সরি। সরি কেন? আমি তো খুশি। তার মানে? মানে আপনি আমার মৃত্যুর দিন নির্দিষ্ট করে দিয়েছেন, হাতে আছে 3 মাস। এটা ভালো না? ভালো, অবশ্যই ভালো। এখন আমি জানতে পারছি আমার হাতে কতদিন আছে, আমি সেই মোতাবেক প্ল্যান করতে পারবো। আমি কোথায় মরতে চাই সেটা আমি ভেবে চিন্তে বের করতে পারবো। আমার মৃত্যুর জন্য একটা সুন্দর জায়গা চাই, সমুদ্র তীরে কিংবা পর্বতমালা কিংবা অরণ্যে। আচ্ছা ডাক্তার, আপনি যদি জানতেন যে অমুক দিন অমুক সময় আপনি মারা যাবেন, তাহলে আপনি কোথায় মরতে চাইতেন? আমাদের সবারই উচিত আমরা কোথায় মারা যেতে চাই সেটা ঠিক করে রাখা। আমি আমার ডাক্তারি জীবনে আমার মতো একটা রোগীও দেখেননি, তাই তো? না, আমি ঠিক এটা বলতে চাই না, তবে বিচিত্র মানসিকতার রোগী আমি অনেক দেখেছি, তাদের কথায় চমকাই না, কিন্তু আপনার কথায় চমকাচ্ছি এবং ভাবছি, তাই তো কোথায় মরতে চাই এটা তো ভেবে দেখা দরকার। হ্যালো সুরমা, তুমি কোথায় মারা যেতে চাও? পাহাড়, পর্বত না অরণ্যে? না না, মাথা খারাপ হবে কেন? মাথা খারাপ হওয়ার মতো কোন কথাটা বললাম? না না, আমি ভালো আছি, তোমাকে আসতে হবে না। ভালো যন্ত্রণায় পড়লাম তো। ভাই শুনুন, পাগলামি সংক্রামক ব্যাধির মতো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায়। আপনার পাগলামি আমাকে ধরেছে, আপনি দয়া করে পাশে যান, ঘিম মেরে বসে থাকুন, পাগলামি ছড়াবেন না। হ্যালো ফারুক, আচ্ছা তুই কোথায় মরতে চাস? পাহাড়, অরণ্য না সমুদ্রে, নাকি তোর গ্রামের বাড়িতে? আরে না না, পাগল হতে যাবো কেন? আপনি বসে আছেন কেন? যান তো, যান। আকবর শোনো, তুমি আমার জন্য একটা রিক্সা ধরো, আমি রিক্সা করে হাওয়া খেতে খেতে যাবো, আর তুমি আমার রিক্সার পেছনে মিলে আসবে। হ্যাঁ।